আসছে আমি বুঝতে পারি নাই। আসতে পেরে বলটা প্রথম টিকা আসছে নামাজের ভিতরে সাহাবা বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন as-salatu mi'rajul mu'min। সবাই বলেন as-salatu mi'rajul mu'min। যে হাবিব আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে আদায় করে আমার সাথে মেরাজ হবে, আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, কথা হবে তার সাথে আল্লাহর সাথে কথা হবে। ওই সাহাবা বলতেছেন সাথী দ্বিতীয় দিনটা যখন আসলো চিন্তা করা আমি যদি শহীদ হয়ে যাই তাহলে শত্রুরা আক্রমণ করে রাসূলকে শেষ করে দেবে, সাহাবাদেরকে শেষ করে দেবে, মুজাহিদদেরকে শেষ করে দেবে। না হয় জীবন গেল নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতে যায় এত মজা পাচ্ছিলাম, জীবন গেল কখনো নামাজ ছেড়ে দিতাম না। জীবন গেল নামাজ ছেড়ে দিতাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? হবে না? মা বোনের হাত তোলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে আর কায়দা করবো না, জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়া আল্লাহ কবুল করুন, রব্বুল আলামিন কবুল করুন, আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম আছে। এবার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যেভাবে সাহায্য করেছেন, যে সময় আল্লাহর রাসূল সাহাবাদের কাছে সাহায্য চাইতেন সাহাবারা সাহায্য করতেন। আমি আপনাদের সামনে কোরআনের সূরা তওবার একটা আয়াত তেলাওয়াত করছি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলতেছেন নিশ্চয় অবশ্যই আশতারা আমি কিনে নিয়েছি বান্দার জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে বান্দার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম আছে, জান এবং মাল যদি কিনে নিয়ে থাকে কিসের বিনিময়ে? বলেন তো কিসের বিনিময়ে? এবার আসেন তাওফের যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন কার কি আছে তোমরা দান করো, কার কি আছে তোমরা দান করো। সমস্ত সাহাবারা বলে যা আছেন দান করতে রাখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সংসারে অর্ধেক সম্পদকে ভাগ করে অর্ধেক আল্লাহর রাস্তায় দান করলেন, অর্ধেক রেখে দিলেন। মহিলারা তাদের স্বর্ণ গয়না দান করলেন, যে যা পায় দান করলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, আল্লাহ রাসূল দেখলেন দানের টুক এত বড় হয়ে গেছে, আল্লাহ রাসূলের মাথার উপরে উঠে গেছে। সর্বশেষ আল্লাহ রাসূল বলেন সবাইকে দেখতেছি, আমার আবু বকরকে আমি দেখি না। সবাইকে দেখছি, আমার আবু বকরকে আমি দেখতেছি না। আবু বকর কোথায়?
মোহতারাম হাজিরিন, কিছুক্ষণ পর আবু বকর কাঁদতে কাঁদতে একটি পিলারের পিছন থেকে আসলো। ছোট্ট একটা ফোঁটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাত মুবারকে ধরে দিলেন। আল্লাহ রাসূল কি করে ফোঁটাটা ডাললেন, কয়েক কেজি গম বা চাউল, কয়েকটা দেরাম, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু করে চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, আজকে যারা সদকা করেছো, আজকে যে সদকা করেছো, দান করেছো, যে যতই করেছো, সবচেয়ে আজকে সদকাটা, দানটা, আমল করে দানটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে, সবচেয়ে প্রিয় হয়ে গেছে। তো আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনের অর্ধেক সম্পদ দান করেছি, আর আবু বকর তো শুনে একটা পুরস্কার দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি কতটুকু দান করেছো? অর্ধেক দিয়েছো, অর্ধেক রেখেছো। ওমর, আবু বকর তুমি কতটুকু দান করেছো? ওই ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সম্পদ বলতে যা কিছু বোঝায়, দুনিয়া সম্পদ বলতে যা কিছু বোঝায়, যা কিছু ছিল, ঘরে যা ছিল, সবকিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কদম মুবারকে নিয়ে আসি। ঘরের মধ্যে কি একটু, ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। আসলে দাউদ আলাইহিস সালাম দানের কত বন্ধ দেখে, আসদকু রদ্দুল বালা, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, খোদার কসম আল্লাহ পাক তাকে সমস্ত মুসিবত থেকে বাঁচায় রাখে। আসলে দাউদ আলাইহিস সালামের দরবারে আজরাইল বসা থাকতেন, চিন্তা করতে পারে সুবহানাল্লাহ বলবেন না? তো আজরাইল একদিন আসলেন, বসা, দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, এক পর্যায়ে একটা যুবককে আঙ্গুল দেখায় বলতেছে, ইয়া আল্লাহর নবী দাউদ, এই যে যুবকটা কেন এখানে বসা, কারণটা কি? ও কিছুক্ষণ পর যুবকের জানটা আমি কবজ করবো, আর যুবক এখানে বসে আছে, ওই যখন আপনার মস্তিষ্ক থেকে বাইর হবে, আমি কি করবো? যুবকের জানটা কবজ করে নেব। পক্ষান্তরে কিছুক্ষণ পর যুবক বাইর হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম বাইর হয়ে গেল। পরের দিন ওই যুবক আবার এসে হাজির, আজরাইল হাজির। সুবহানাল্লাহ। আজরাইল কি বলছিল যে এই যুবক যদি বাইর হয় আপনার দরবার থেকে, তাকে আমি কি জানটা কবজ করে নেব, তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু পরের দিন আজরাইল হাজির, যুবক হাজির। আশ্চর্য জিনিস। দাউদ আলাইহিস সালাম বলে, আজরাইল, আপনি তো মিথ্যা কথা বলছেন। কি মিথ্যা কথা বলছেন? আপনি তো বলছেন গতকালকে যুবক আমার দরবার থেকে উঠে যখন বাইরে যাবে, যুবকের জানটা কবজ করে নেব, তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু সে তো জীবিত, মৃত্যু হলো না। মুহতারাম হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, দাউদ আলাইহিস সালাম যখন বলেন, আজরাইল বলতেছেন, আল্লাহর নবী দাউদ, আমি তো জান কবজ করতে চেয়েছিলাম, ওই যুবক যখন আপনার দরবার থেকে বাইরে হয়ে গেছে, আপনার দরবারের গেটে একটা ফকির দাঁড়ানো ছিল। ওই ফকিরটা যুবকের কাছে সাহায্য চাইলো, আল্লাহ তুমি আমাকে কিছু, ও যুবক তুমি আমাকে কিছু দান করো, আল্লাহ তোমাকে হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। হায়াত বাড়াই দিবেন। যুবক কি করলো? তার পকেটে যা ছিল সব কিছু ওই ফকিরকে দিয়ে দিল। আর ফকির কি দোয়া করছে? হে আল্লাহ,
এই বান্দা যেহেতু দান করেছে, যুবক দান করেছে, তার হায়াতটা তুমি বাড়ায় দাও। এই দান করার কারণে আল্লাহ পাক এই যুবকের হায়াত বাড়াই দিয়েছে। এই জন্য আমি কি এই যুবকের জানটা কবজ করতে পারি না। বলেন মোহতারাম হাজির, কমিটির তরফ থেকে একটা হিসাব দেওয়া হয়েছে। আগামী বছর এই মাহফিলের জন্য প্যান্ডেলের খরচ 25,000 টাকা। এমন কেউ আছেন দিবেন ইনশাআল্লাহ? দ্বিতীয় হচ্ছে গেট বাবদ 10,000 টাকা, লাইট বাবদ 5,000 টাকা, মাইক বাবদ 5,000 টাকা, আর পোস্টার বাবদ এক ব্যক্তি আগামী বছরের জন্য নির্ধারিত করেছে। আল্লাহ যে ভাষার পোস্টার কি দিয়ে দিবে। নারে তাকবীর, আস্তে করে রাতের মধ্যে উঠে গেল মুসলমানরা আওয়াজ দিবে না। নারে তাকবীর, মারহাবা। ও রব্বুল আলামিন, তুমি দেখেছো এই এলাকার যুবকরা আগামী বছরের সরকারি তাফসীর মাহফিলের জন্য প্যান্ডেলে যত 25,000 টাকা খরচ লাগবে, সম্পূর্ণ খরচ আগামী বছর তারা বহন করবে। বলে আমিন। ওই ছেলেদের নাম বলে দিচ্ছি: মোহাম্মদ সুমন, মোহাম্মদ গনি, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ সানোয়ার, মোহাম্মদ ইবু, মোহাম্মদ পিন্টু, মনির, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ তৌফিক। সবাই বলেন আমিন। আল্লাহ পাক তোমার যুবক মানুষ, এই যুবক অবস্থায় দান করছে আল্লাহ পাক, এই যুবক অবস্থায় তাদেরকে জান্নাতে দান করে দিবেন আল্লাহ পাক। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআহ। ওই বান্দা, ওই দিন আসার আগে তোমরা আমার রাস্তায় দান করো। যে রিজিক সম্পদ তোমাদেরকে দিয়েছি, সম্পদ থেকে ওই দিন আসার আগে আমার রাস্তায় তুমি খরচ করো, কারণ ওই দিন তোমার সম্পদে তোমার কোনো কেনা বেচা হবে না। সুবহানাল্লাহ। ওই দিন আসার আগে দান করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল যে ওই দিন আসার আগে, মৃত্যু আসার আগে আমার রাস্তায় তুমি খরচ করো। সম্পদ, আপনার 5 তলা বাড়ি আছে, আপনার কয়েক বিঘা জমি আছে, কবরে সাথে নিয়ে যেতে পারবেন? আরেকটা সুসংবাদী এখানে বলা হচ্ছে, মোহতারাম হাজিরিন, প্রথমে বলছিলাম যারা হাঁটাহাঁটি করতেছে দয়া করে মাহফিলে চলে আসো। যারা এখন বাইরে আছে দয়া করে মাহফিলে চলে আসো, দয়া করে মাহফিলে চলে আসো। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ। لا إله إلا الله حسبي
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তোমরা আমি আল্লাহকে আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে না, আল্লাহকে ভুলে যেও না। সন্তানের মায়া পড়ে আল্লাহকে ভুলে গেলেন, সম্পদের মায়া পড়ে আল্লাহকে ভুলে গেলেন। এই সন্তান এবং সম্পদ ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন, ওই সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, একমাত্র নেক আমলটা আল্লাহর দরবারে কাজে আসবে। একটা সুসংবাদ দেই, মাহফিলের প্যান্ডেলের জন্য যাওয়া তার কিছু বাকি আছে। আপনাদের যে পাশে মসজিদটা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভাই, আবার বলি যারা ভাই ঘোরাঘুরি করতেছেন তো একটা প্যান্ডেল চলে আসুন। ঢাকা থেকে আমরা একই গাড়িতে আসছি, ওনার গাড়িতে আমরা আসছি চারজন, আমি এবং পারভেজ সাহেব মেহমান, অত্যন্ত দানশীল ব্যক্তি। উনি খাওয়ার সময় বসে ঘোষণা দিলেন যে মসজিদের জন্য টাইলস করার জন্য আমি 50,000 টাকা নগদ দান করব। আস্তে বলে বলে সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে টাইলসের জন্য দিয়ে থাকে, আপনাদের কত দেওয়া উচিত বলেন, চিন্তা করে আবার বলেন নারে তাকবীর, মারহাবা। আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। প্যান্ডেলের জন্য দিবে, গেটের জন্য দিবে, লাইটের জন্য লাইটার মাইক, লাইটার মাইক, গেটের জন্য আপনাদের যুবক ছেলেরা রাজীব, বাদন, সাগর, নাজবুল, অন্তর, বন্ধু মহল্লা মিলে রফিক লাইটের জামিয়ে লাইটের জন্য তারা দান করে বলেন আল্লাহ পাক জসিম, সুমন, সাগর, জনি, আমানু এরা দান করবেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন বলেন আমিন। দিনে মুজাহিদ হিসেবে আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। সারা জীবন দান করতে পারে, তারা হায়াত করে বরকত দেয়া দেয়, তাদেরকে আমলে নেক আমল বানায় দেয় বলেন আমিন। তাদেরকে আমাদেরকে মাফ করে দেয় বলেন আমিন। এবার হইছে কোনটা মাইক মাইক প্যান্ডেল চলে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পুরস্কারের জন্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন মসজিদটা, মসজিদে 5 লক্ষ টাকা ঋণ আছে। মসজিদের মাদ্রাসা কবরস্থানের জন্য যে যা দিবেন, মসজিদে 5 লক্ষ টাকা ঋণ আছে। এটা হতে পারে বলে, এটা হয়, এটা মানায়? কে আছেন মসজিদের জন্য টাইসের জন্য দিবেন, দিনের জন্য দিবেন? কে আছেন বড় একটা অ্যামাউন্ট বলেন তো, বড় একটা অ্যামাউন্ট বলেন কে আছেন? 1 লক্ষ টাকার অ্যামাউন্ট কি নাই? এরকম লোক 1 লক্ষ টাকা দেওয়ার মতো নেই? আল্লাহর দরবারে নাও
50,000 টাকা দিয়েছে। 1 লক্ষ টাকা নাই কেউ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা শুনুন। আমরা চিন্তা করুন কে কত লোক দিবেন, কেউ উঠবে না কিন্তু দোয়া না করে কেউ উঠবে না, উঠবে কত দিলে উঠবো না ইনশাআল্লাহ। দোয়া টাকা না দেন দোয়া তো করবেন, টাকা না দেন দোয়া